আমার আনন্দে বিয়ে বিভরণে
সরধ্বনি এই তীরে আজো ও সরধ্বনি অগ্নিবাতি রে তীরে আজো ওই আমার গোবর কিশোর আমার গৌর ঈশ্বর এই সহজ বেলে গোরা আনন্দে 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 সচির নন্দন সচিরা সচিরা নন্দন নন্দন বরা এই নদিয়া অনন্ত কোটি বৈষ্ণবের ভক্ত জনার একান্ত নয়নের বনে একান্ত নয়নের বনি এই প্রেম পাথারে প্রেম সরোবরে ভক্তাদিনী ভগবান আমার এই মধুময় মধুর নব নবর দ্বীপের মাঝে ওই মধুর পলক ছেড়ে সে অবতীর্ণ হলেন। কোথায় গেল ভগবানের ভগবন্ত, কোথায় গেল ঈশ্বরের ঈশ্বরত্ব? ভগবান তার সমস্ত ঐশ্বর্য ভুলে গিয়ে আদরের সতীর সন্তান হয়ে ও সে শ্রী চৈতন্য চন্দ্র রূপে ভক্ত ভাব অঙ্গীকার করে দাঁড়ায়ে আছে। দাঁড়ায়ে 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 আছে প্রথম দাঁড়া প্রথম দাঁড়া
তননা জয় গুরু, জয় নিতা, হরে কৃষ্ণ, হরি বল। আপনারা আজকে অত্যন্ত বড় ভাগ্যবান। এই কারণে ভগবান শ্রী হরি শ্রী পুরুষোত্তমের কথা শোনার সৌভাগ্য হয়েছে বাবা। ভগবান শ্রী হরি শ্রী পুরুষোত্তমের কথা বলাও যেমন বড় ভাগ্যের বিষয়, ভগবান শ্রী হরি শ্রী পুরুষোত্তমের কথা এই দুই কর্ণে শ্রবণ করাও বড় ভাগ্যের বিষয়। এই ভগবান শ্রী হরি শ্রী পুরুষোত্তমের কথা আয়োজন করাও বড় ভাগ্যের বিষয়। ভাগবত মহাপুরাণে প্রমাণ করলেন, যেমন ভগবান শ্রী হরি শ্রী চরণ পদ্ম কমল থেকে গঙ্গার উৎপত্তি, সেই গঙ্গার জলে যেমন স্বর্গলোকের উদ্ধার, মর্তলোকের উদ্ধার, পাতাল লোকের উদ্ধার, স্বর্গমত্ত পাতালে যেমন পবিত্র হয়ে যায়, তেমনি যিনারা এই মহতি যজ্ঞ অনুষ্ঠান আরম্ভন করে বাবা, আর এই মহতি যজ্ঞ অনুষ্ঠানে যিনারা দূর দূরান্ত পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে এসে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত যারা মনোনিবেশ করে আমার পরম পিতা শ্রী পুরুষোত্তমের অমৃত বাক্যগুলি যারা এই দুই কর্ণে শ্রবণ করতে পারে, তাদেরও জীবনের মুক্তি হয়ে যায়। গৌর হরি। তাহলে আমাদের মুক্তির পথ কোথায় বাবা? আমাদের এই মনুষ্য দুর্লভ জন্মের মুক্তির পথ এই জীবের উদ্ধারের পথ, আমাদের এই মনুষ্য দুর্লভ জন্মের মূল প্রাপ্তিটা কি? এই 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপরে কিন্তু এই স্বাদের দুর্লভ মানব জন্মটাকে আমরা লাভ করেছি। এক জন্মের কর্মের গুণে, এক জন্মের ভাগ্যের ফলে এই দুর্লভ মানব জন্মটাকে কিন্তু আমরা লাভ করি নাই বাবা। 84 লক্ষ জনে ভ্রমণ করে তারপর কিন্তু এই দুর্লভ মানুষ জন্মটাকে আমরা লাভ করেছি। এই মানব জন্মের মূল প্রাপ্তিটা হলো, ভাগবত বলছেন, এই মানব জন্মের মূল প্রাপ্তিটা হলো একমাত্র গোবিন্দের চরণ কৃপা প্রাপ্তি। যতক্ষণ আমরা গোবিন্দের চরণ কৃপা প্রাপ্তি না হয়েছি, দুর্লভ মানব জন্ম বৃথা। এই দুর্লভ মানব জন্ম, এই জন্ম পেয়েছি কেন বাবা? যেদিন আপনার আমার এই জন্মটা না হয়েছিল, বড় লালায়িত ছিলাম, বড় আকাঙ্ক্ষিত ছিলাম প্রভুর কাছে। আপনারা এই কথাগুলোতে ধ্যান দেন বাবা, কারণ জগতে যে কর্মে আর যে কথাই হোক না কেন বাবা, কথার মধ্যে, কর্মের মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, আপনি যত দামি কর্ম করুন, যত দামি কথা বলুন, যত মূল্যবান কথা বলুন না কেন, যদি কথার মধ্যে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে, সেই কথা কিন্তু কখনো মধুর লাগবে না। তাহলে ভগবানকে
আপনারা কি কি বস্তু দিয়ে বশ করবেন বাবা? ভগবানকে বশ করা তো দূরের কথা, নিজের পরিবারের কথাগুলো একটু ভাবি। আমার কথা আমার ছেলেরাই শোনে না, আমার কথা আমার মেয়েই শোনে না, আমার কথা আমার বইয়েই শোনে না, আমার স্বামী শোনে না। হ্যাঁ? আর আমার কথায় ভগবান কিভাবে প্রসন্ন হবে, আর ভগবান কিভাবে বশীভূত হবে আমার কাছে? ভাগবত বললেন আছে, পথ আছে, ভগবানকে বশ করবার পথ আছে, রাস্তা আছে। সাধু সঙ্গ জীবের সর্বশাস্তিকর, সাধু সঙ্গ লভ মাত্রে জীবের সর্বসিদ্ধি লাভ করে। তাহলে এই সাধু সঙ্গের অনেক গুণ, এই সাধু সঙ্গের অনেক অনেক গুণ, এই সাধু সঙ্গ, এই বৈষ্ণব সঙ্গের অনেক মহিমা। এই বৈষ্ণব সঙ্গ ছাড়া, এই ভক্ত সঙ্গ ছাড়া না হবে ইহলোকের কল্যাণ, না হবে পরলোকের কল্যাণ। তাই ভাগবত বলছে, হে জগৎবাসী, হে জগৎজীব, তোমরা যদি এই জীবনের গতি করতে চাও, এই জীবের উদ্ধার করতে চাও, জীবের মঙ্গল কামনা করতে চাও, জীবের মুক্তির পথ যদি তোমরা খুঁজতে চাও, বেশি সময় নয়, লব মাত্র। লব শব্দের অর্থ কিঞ্চিত, কিঞ্চিত মাত্র। এখানে কিন্তু আপনারা দিন রাত 24 ঘন্টা এখানে সঙ্গ করতে পারবেন না, পারবেন না বলেই ভগবান প্রমাণ করে দিলেন, লব মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি লাভ হয়। লব মাত্র কিঞ্চিত সময় যে আমি ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গের আশ্রয় করব, এই সঙ্গটা কেমন ভাবে করতে হবে বাবা? কর্ম করব, কর্মের যদি আমার ক্রিয়া না হয়, সেই কর্ম করে তো আমার কোনো লাভ নেই। এই বৈষ্ণব সঙ্গ, সাধুর সঙ্গে অনেক মহিমা, অনেক গুণ। তাহলে এই সৎসঙ্গে উদ্ধার, এই সৎসঙ্গের জীবের মুক্তির আশ্রয়। ভাগবত বললেন, জীবের সর্বত্র দুঃখ কোথায় আর সর্ববৃহত্তম সুখ কোথায়? জীবের সর্বত্র দুঃখ হলো জীবের দারিদ্রতা, আর সর্বত্র বৃহত্তর সুখ হলো এই সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে। তাহলে এই বৈষ্ণব সঙ্গের আশ্রয় করলে তোমাদের জীবের মুক্তির পথ তোমরা খুঁজে পাবে, তোমাদের জীবনের কল্যাণের পথ তোমরা খুঁজে পাবে। তাহলে এই সৎসঙ্গে এত যে গুণ বাবা, তাহলে ভগবান নিজেই বলেছেন, সাধুরা আমার প্রাণ। ভগবানের মুখনাশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান প্রমাণ করলেন, হে অর্জুন, সাধুরা আমার প্রাণ, আমিও সাধুদের প্রাণ। যেরূপ জগতে সাধুরা আমাকে ছাড়া কিছু বোঝে না, আমাকে ছাড়া কিছু জানে না, আমিও সাধুদের সঙ্গ ছাড়া কিছু বুঝি না, কিছু জানি না। ভগবান কোথায় আছেন বাবা? ভগবান বলেন, গড বলেন, ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, কোথায় আছে? তার বাসা বাড়ি ঠিকানা কোথায়? আমাদের শাস্ত্র প্রমাণ করলেন, বেদ বলেন,